এই ওয়েভটা যখন একটা লিকুইডের মধ্যে দিয়ে এরকম ভাবে যাবে, তাহলে আল্টিমেট কি হচ্ছে? কোনো সময় কি হচ্ছে? কম্প্রেশন হবে, আর কোনো সময় কি হবে? এক্সপ্যানশন হবে। দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে তো? এইটুকু বুঝতে পারছো তো? যে বাবেলটা যখনই কোল্যাপস করবে তখন হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার আর টেম্পারেচার দেবে। মানে জেনারেট হবে ওই জায়গাটাতে। তাহলে এই যে জায়গাটা সেটাকে আমরা কি বলবো তাহলে? হটস্পট। যে জায়গায় বাবেল ফরমেশন, বাবেল গ্রোথ, বাবেল এখানে ইমপ্লোশন লেখা আছে, যাই হোক আমি কোল্যাপস লিখেছি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ৩ টে স্টেপ। এই পুরো স্টেপ এই যে জিনিসটা এটাকে আমরা তাহলে কি বলছি? অ্যাকোস্টিক ক্যাভিটেশন। আর এই হোল এবার আল্ট্রাসনিক প্রসেসটা আমরা করব অল্প অল্প করে। এই প্রসেসটা অ্যাকচুয়ালি কি? মানে কি ধরনের প্রসেস? আল্ট্রাসাউন্ড মানে কি? আল্টিমেটলি একটা সাউন্ড ওয়েভ তো। একটা সাউন্ড ওয়েভ মানে কার মাধ্যমে যাচ্ছে? একটা মিডিয়ামের মাধ্যমে যাচ্ছে। তাহলে মিডিয়ামের মাধ্যমে যখন এইরকম ভাবে যাচ্ছে, তাহলে এটা কি? এটা এক ধরনের একটা ট্রেন্ড তো, তাই না? ট্রেন্ডটা কিরকম? মানে মনে করো আমি তোমাকে একবার ঠেলছি আর কি? আরেকবার রিল্যাক্স করে দিচ্ছি। আল্টিমেটলি এটাই তো ট্রেন্ড। ভালো করে ভাবো জিনিসটা। এই ওয়েভটা যখন একটা লিকুইডের মধ্যে দিয়ে এরকম ভাবে যাবে, তাহলে আল্টিমেট কি হচ্ছে? কোনো সময় কি হচ্ছে? কম্প্রেশন হবে, আর কোনো সময় কি হবে? এক্সপ্যানশন হবে। দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে তো? এইটুকু বুঝতে পারছো তো? এটা যদি আল্ট্রাসাউন্ড এর হাই ফ্রিকোয়েন্সিতে আল্টিমেট এটাই হবে অলওয়েজ, এবং কন্টিনিউয়াস চলে যাচ্ছে এটা। তাহলে একটা সময় ওটা কম্প্রেস হলো। কম্প্রেস হলে প্রবলেম নেই। যেই এক্সপ্যানশন হলো প্রবলেমটা তখনই হবে। কেন? এক্সপ্যানশনটা যখন হবে, এক্সপ্যান্ড যেটুকু ভলিউম ক্রিয়েট করবে, ও কি আর বাড়িয়ে দেবে? বাড়াবে তো কিছু না, বাবেল ক্রিয়েট করবে। বুঝতে পেরেছো? তাহলে একবার করে কি হলো? কম্প্রেশন হলো। যেই এক্সপ্যান্ড হচ্ছে মাইক্রো বাবেল ক্রিয়েট হচ্ছে। আবার কম্প্রেশন হলো। আবার যে এক্সপ্যানশন হবে কি হবে? ওই নতুন কিছু বাবেল ক্রিয়েট হবে, আর যেগুলো ছিল সেগুলো বড় হতে থাকবে। এই সময় গিয়ে এক সময় মানে এরম ধীরে ধীরে চলতে চলতে কি হবে? বাবেলগুলো এক সময় একটা লিমিটে আসবে। তার বেশি বড় হতে পারবে না। তখন কি হবে? কোল্যাপস করবে। ওই কোল্যাপসে কি হবে? হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি আর প্রেসার তৈরি করবে, যেটা রিঅ্যাকশন করাচ্ছে। এবার বুঝতে পেরেছো? ওই এনার্জি আর প্রেসারটা কত জানো? মোর দ্যান 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। মানে ভাবতে পারছো ওই টেম্পারেচারটা কত বেশি? 1000 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি ওই বাবেলটার টেম্পারেচার হয়। আর প্রায় মানে অন অ্যান্ড এভারেজ হচ্ছে 100 থেকে 200 অ্যাটমসফিয়ারের বেশি। আমি যেখানে দেখাবো এখানে অনেক বেশি লেখা আছে। অন অ্যান্ড এভারেজ বলছি 100 থেকে 200 অ্যাটমসফিয়ারের উপরেই থাকে। বলছি আরেকবার। পুরো জিনিসটা একবার দেখাবো তখনও বুঝতে পারবে। জি, অল্প বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এইটা হচ্ছে হোয়াট ইজ ক্যাভিটেশন। ক্যাভিটেশনটা কি তাহলে? হোয়াট ইজ ক্যাভিটেশন, অথবা মনে করো এই যেটা আমরা বলেছি না আল্ট্রাসনিক ইরেডিয়েশন, পুরো জিনিসটা একই। ক্যাভিটেশনটা কি বলা হচ্ছে? আল্ট্রাসনিক ইরেডিয়েশন হচ্ছে পুরো প্রসেসটা। পুরো প্রসেসটা আমি বলছি, তখন তারপরে স্টেপ বাই স্টেপ হওয়ার পরে ওটাকে বুঝে নেবে যে পুরো প্রসেসটা হচ্ছে আল্ট্রাসনিক ইরেডিয়েশন। ক্যাভিটেশনটা কি বলা হচ্ছে? ক্যাভিটি কি? ক্যাভিটি আমরা কি বলা হয়? ভ্যাকুয়াম, যেটা ফাঁকা জিনিস, হোল, এটাই তো ক্যাভিটি। তাহলে ওই যে বাবলটা হয়েছে ওটাই তো ক্যাভিটি অ্যাকচুয়ালি। তাহলে ক্যাভিটেশন কি বলবো? ওই বাবলটা যখন কোল্যাপস করলো, যে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি অ্যান্ড প্রেসার জেনারেট করলো, সেটাকে অ্যাকচুয়ালি একটা শর্ট টার্মে বলা হয় হটস্পট। কেন? ওটাই তো ব্লাস্ট হচ্ছে। তাহলে হটস্পট কোনটা হবে? ওটাই তো হটস্পট। এই আলটিমেট এই প্রসেসটাকে বলা হয় ক্যাভিটেশন। বুঝতে পেরেছো? যে বাবলটা যখনই কোল্যাপস করবে তখন হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার আর টেম্পারেচার দেবে, মানে জেনারেট হবে ওই জায়গাটাতে। তাহলে এই যে জায়গাটা সেটাকে আমরা কি বলবো তাহলে? হটস্পট। যে জায়গায় বম্বার্ডমেন্ট হয় ওই পয়েন্টটাই তো হটস্পট আল্টিমেট। তাহলে যে জায়গায় বম্বার্ডমেন্ট হচ্ছে ওখানেই তো এনার্জি আর প্রেসারটা ক্রিয়েট হচ্ছে। তাহলে সেই জায়গাটায় হটস্পট বলা হচ্ছে। এই প্রসেসটাকে তাহলে আমরা কি বলবো? ক্যাভিটেশন হলো। আর এই জায়গাটা তোমায় বলছি, প্রবলেম নেই, আরেকবার বলবো আমি। আর হোয়াট আর দ্য স্টেপস? স্টেপস তাহলে কি? 3টে স্টেপ এখানে। একটা হচ্ছে বাবেল ফরমেশন, সেকেন্ড কি? গ্রোথ অফ বাবেল, কারণ ধীরে ধীরে বড় হবে। দুম করে একটা বাবেল, ছোট বাবেল তৈরি হয়েছে মানে সেটা ফেটে যাবে তা তো নয়। কারণ সে কি হবে? তার লিমিট অব্দি আগে যাবে, তারপরে গিয়ে ফাটবে। লাস্ট কি হবে? কোল্যাপস। কোল্যাপস মানেই হচ্ছে যেটাকে আমরা বলছি ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে যেটা হচ্ছে বম্বার্ডমেন্ট, আর এটা হয়। এখানে একটা ছোট ভিডিও আছে, এটা দেখো, তারপরে আমি তোমায় বলে দিচ্ছি। এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড এখান থেকে যাচ্ছে। বাবেল গুলো দেখতে পাচ্ছ? একদম মাইক্রো বাবেল, দেখো ছোট। অল্প ইম্পিউরিটিস আছে, কিন্তু আমি নিচেরটা বলছি, দেখো বাবেল তৈরি হচ্ছে যেখানে।
একদম ছোট ছোট বাবেল আছে, যেটা এই ওপরে গিয়ে এখন এই আসছে, দেখো এই জায়গাটায়। জিনিসটা বুঝতে পেরেছো? আমি আবারও একবার বলি তাহলে, এইখানটা পরের স্লাইডটা দেখাই। দেখাবো মানে দরকার আছে নাকি চেঞ্জ করব? বাবেল ফরমেশনটা দেখতে পেয়েছো তো? এটা হচ্ছে পুরোটাই আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডে বাবেল যেটা ফরমেশন হয়েছে সেইটা শুধু আমি তোমাদের দেখিয়েছি, আর বাকিটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাভিটেশন। অ্যাকস্টিক ক্যাভিটেশন মানে কি? অ্যাকস্টিক ক্যাভিটেশন হচ্ছে পুরো প্রসেসটাকে আমরা বলছি। ক্যাভিটেশন মানে কি? ক্যাভিটেশন মানে হচ্ছে বাবেলটা গ্রো করেছে, এবার কোল্যাপস করে প্রেশার আর এনার্জি টেম্পারেচার ক্রিয়েট করছে, এটা হচ্ছে ক্যাভিটেশন হলো। অ্যাকস্টিক ক্যাভিটেশনটা তাহলে কি? বাবেলটা তৈরি হওয়ার পর থেকে কি হয়েছে? কন্টিনিউয়াস গ্রো করেছে, প্রগ্রেসিভ গ্রোথ হয়েছে, গ্রোথ হওয়ার পরেই সেটাকে ফাটছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাকস্টিক ক্যাভিটেশন। কারণ হচ্ছে একটাই বাবেল এরকম ছিল না দুম করে এসে ফেটে গেছে, তা তো নয়। বাবেল প্রথমে একটা ছোট ছিল, সেটা গ্রো হয়েছে, একটা লিমিট অবধি পৌঁছেছে, তারপরে ফাটছে। তাই এই প্রসেসটাকে আমরা কি বলবো? অ্যাকস্টিক ক্যাভিটেশন। ক্লিয়ার হচ্ছে? ক্যাভিটেশন তাহলে কি হতো? ক্যাভিটেশন হচ্ছে এইটা, এখান থেকে এটাকে আমরা বলে দেবো ক্যাভিটেশন। বাবেলটা ছিল, ফেটেছে, কাটার পরে এনার্জি আর প্রেশার ক্রিয়েট হয়েছে, বা টেম্পারেচার প্রেশার ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে ক্যাভিটেশন। বাট এটাকে আমরা কি বলছি দেখো? বাবেল ফর্মস ইন সাকসেসিভ সাইকেলস, রিচেস আনস্টেবল সাইজ, তারপরে হচ্ছে ভায়োলেন্ট কোল্যাপস। এই পুরো প্রসেসটাকে আমরা তাহলে কি বলবো? অ্যাকস্টিক ক্যাভিটেশন। এবারে তোমার জায়গাটা আরেকবার আমি ফিরে আসছি, এই জায়গাটা ভাববে, ভেবে নাও যে লিকুইডটা উপরে আছে, হয়েছে? ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো তো? ভাবো যে লিকুইডটা উপরে আছে, মানে এই জায়গায় মনে করো লিকুইডটা আছে, তাহলে এটা হচ্ছে আমার ওয়েভ লেন্থ, হয়েছে? ওয়েভ লেন্থ, তাহলে ফার্স্ট কি হয়েছে দেখো, এইখানে মানে এর আগে মনে করো এই জায়গাটা আছে, ধরে নাও এই জায়গাটা আছে, মনে করো এইরকম একটা আসছে, তাই তো? তাহলে এইটা বলো, লিকুইডে প্রেসার ক্রিয়েট হয়েছে না হয়নি? লিকুইডের দিকে প্রেসার ক্রিয়েট হচ্ছে তো, এই ওয়েভলেন্থ তাতে কি হচ্ছে? লিকুইডের দিকে প্রেসার ক্রিয়েট হয়েছে তো, মানে কি হয়েছে? কম্প্রেশন হয়েছে, মানে লিকুইডটাকে চেপে দিয়েছে, কম্প্রেশন হয়েছে, ওই জন্য আমি ডেনসিটি দেখিয়েছি। আমি দেখানি, মানে এটা গুগল থেকে ইমেজ নেওয়া, এটাকে ডেনসিটি দেখানো আছে। এরপরে কি হয়েছে? টেনে নিচ্ছে ওখান থেকে, তাহলে কি হবে? এক্সপেনশন হবে, হবে তো? তা যখন এক্সপেনশন হবে, তা লিকুইডের ভলিউমটা তো সেমই থাকবে, লিকুইডের ভলিউমটা কি বেড়ে যাবে নাকি? বাড়ছে না তো, তাহলে এক্সেস ভলিউমটা কে জোগাড় দিচ্ছে? মাইক্রোবাবেল। ও তোকে টানছে, লো প্রেসার জোন ক্রিয়েট হয়েছে, যেই লো প্রেসার জোন ক্রিয়েট হবে তখন কি হবে? ছোট ছোট বাবেল তৈরি হবে, বুঝতে পেরেছো? বাবেল তো তখনই তৈরি হয়, দেখবে লো প্রেসার জোনেই বাবেল তৈরি হয়, বুঝতে পেরেছো? তাহলে সেখানে বাবেলটা তৈরি হলো। এবার এইটাই তো সাইকেল, তুমি যখনই আল্ট্রাসাউন্ড ইউজ করছো এটাই তো সাইকেল, একটা ওয়েভ তো যাবে, কন্টিনিউয়াস ওয়েভ যাবে, তাহলে প্রত্যেকবারে কি হবে? একটা করে কম্প্রেশন হচ্ছে, আর প্রত্যেকবারে এক্সপেনশন হবে। এই এক্সপেনশনে যে শুধুমাত্র এই বাবেলগুলোই বড় হবে তা নয়, নতুন বাবেলও কিন্তু ক্রিয়েট হবে, আর এক্সিস্টিং বাবেলগুলো কি হবে? অল আউট জ্বালাও, তাই না? জানলাটা বন্ধ করে দিলে হতো, এটা বন্ধ করে দাও না। আচ্ছা, এবার আমরা কি বলছিলাম যে এইখানে যে বারবার এই মনে করো কম্প্রেশনটা হচ্ছে, আর এক্সপেনশনটা কি হবে? এক্সপেনশনটাও তো একই হবে, এটাও তো সাইক্লিক, কন্টিনিউয়াস হতে থাকবে। তার মানে কি শুধুমাত্র এই বাবেলগুলো একমাত্র বড় হবে তা নয়, নতুন বাবেলও কিন্তু ক্রিয়েট হবে। আমরা একবার বলছি না শুধুমাত্র এই যেগুলো তো জেনারেট হবে তাই সেগুলোই বড় হবে, তা নয়, নতুনও কিছু ক্রিয়েট হবে, আর এক্সিস্টিং গুলো কি হবে? ধীরে ধীরে অ্যাকুমুলেট হতে থাকবে এবং বড় হতে থাকবে। বড় হয়ে গিয়ে এক সময় গিয়ে কি হবে? এক সময় গিয়ে যখন প্রায় লিমিটটা রিচ হয়েছে, মানে লিমিটটাকে যখন ও ক্রস করে যাবে, তখন কি হবে? এক্সপেনশন হবে। এটাকেই আমরা কি বলছি? কোল্যাপস করছে। বাবেল ফরমেশন, বাবেল গ্রোথ, বাবেল, এখানে ইমপ্লোশন লেখা আছে, যাই হোক আমি কোল্যাপস লিখেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার তিনটে স্টেপ, এই পুরো স্টেপ, এই যে জিনিসটা, এটাকে আমরা তাহলে কি বলছি? অ্যাকস্টিক ক্যাভিটেশন। আর এই হোল প্রসেস এটাকে আমরা কি বলছি? আল্ট্রাসনিক ইরেডিয়েশন। ক্লিয়ার হয়েছে? এই যে হোল প্রসেস এটাকে আমরা কি বলবো? আল্ট্রাসনিক ইরেডিয়েশন। ছোট এইটুকুকে আমরা বলবো ক্যাভিটেশন, আর যে পুরো এই বাবেল ফর্ম থেকে ওটাকে আমরা কি বলবো? অ্যাকোস্টিক ক্যাভিটেশন। এবারে বলো তোমার বুঝতে অসুবিধা হয়েছে কিনা? অসুবিধা হয়নি? আচ্ছা, এবারে একটা জিনিস খুব ভালো এখানে দেখার আছে, সেটা কি বলতো? এইখানে যে বাবেলটা ব্লাস্ট করে, জেনারেলি মুভমেন্ট কিরকম হয়? কোনো একটা বম্বার্ডমেন্ট হয়েছে, একটা বম আছে মনে করো, বম্বার যখন হয় কি হয়? আউটার সারফেস থেকে মোশনটা কোন দিকে থাকে? বাইরের দিকে থাকে তো। এখানে কি হবে বলো তো? ইনসাইড হবে, এখানে আউটসাইড নয়। কেন? আরে বাবা, সলভেন্ট তো অলরেডি প্রেসারাইজড, সলভেন্টের মিডিয়ামে তো আছে, ও ফাটবে কিরম বলতো? ভেতর দিকে মোশন, এই মোশনটা বাইরে নয়, আমাদের সারফেসে যে বাবেলগুলো থাকে ওটা বাইরে মোশন থাকছে,
এটা তো সলভেন্টের মধ্যে, এর মোশন হবে ভেতরের দিকে, মানে এ ফাটবে হচ্ছে এইরকম ভাবে। ক্লিয়ার হয়েছে? এই যখন এরকম ভাবে ফাটবে, এখানে একটা জিনিস দেখানো, এখানে এই যখন ফাটবে তাই দুটো অ্যাকচুয়ালি ইমপ্যাক্ট কাজ করে এখানে। এখানে তো লেখা আছে না, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল এফেক্টস অফ কোল্যাপসিং বাবলস উইল বি ফেল্ড ইনটু টু ডিস্টিংক্ট রিজিয়নস। টু ডিস্টিংক্ট রিজিয়নস হবে দুটো জায়গায়। একটা কি? একটা তো বাবলটার মধ্যেই, যেখানে ফাটছে সেখানেই তো এনার্জি আর টেম্পারেচার ক্রিয়েট হবে, হবে না? টেম্পারেচার প্রেসার যেটা হচ্ছে। আচ্ছা এই জায়গাটা একটা জিনিস ছিল, সেটা দেখেছো কিনা জানি না, এখানে অনেকটা বেশি দেওয়া আছে। আমি কিন্তু যেটা বলেছি মোর দ্যান 1000 ডিগ্রি, ঠিক আছে? 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়, আর এটা হচ্ছে 5000 বারের বেশি হয়। 5000 বার বলছি, সরি, আমি যেটা মোটামুটি আছে যেটা বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে 100 থেকে 200 অ্যাটমসফিয়ার এটা হয়। এবং এটা হচ্ছে বলতে পারো মানে হাই টেম্পারেচার হাই প্রেশার কন্ডিশন, মানে এই ধরনের টেম্পারেচার প্রেশার খুব কম কেমিক্যাল রিঅ্যাকশনেই লাগে। আচ্ছা এইখানে যেটা বলছিলাম কি, যে এই এফেক্টটা হয়, এই এফেক্টটা দুটো জায়গায় হয়। যে কোনো বম্বার্ডমেন্ট, শুধু এইটা বলে নয়, যে কোনো বম্বার্ডমেন্টের এফেক্ট কোথায় কোথায় হয়? পার্টিকুলার যে জায়গাটায় বোমটা পড়েছিল সেই জায়গাটায় হবে। আর কোথায় হবে? অ্যাডজাসেন্ট, নিয়ারেস্ট যে ভিসিনিটি, পুরোটাই কিন্তু হবে তা কিন্তু নয়। মনে করো আমার এইখানে যদি হয় একটা বোম পড়লো, তাহলে কি যে জায়গাটায় পড়েছে সেখানে তো হবেই, আর তার সারাউন্ডিং কিছুটা এরিয়াতে হবে, তাই হবে তো, মানে নিয়ারেস্ট ভিসিনিটি এটাই বলা আছে। দেখো, উইদিন দ্য বাবেল ইটসেলফ, বাবেলটার মধ্যে যে জায়গাটায় আছে, which can be thought of as a হাই প্রেশার অ্যান্ড টেম্পারেচার মাইক্রো রিঅ্যাক্টর, মানে ওইখানেই কিন্তু রিঅ্যাকশনটা হচ্ছে, কারণ টেম্পারেচার প্রেশারটা হচ্ছে। আর একটা জায়গায় রিঅ্যাকশনটা হতে পারে, সেটা কোথায়? সেটা হচ্ছে ইন দ্য ইমিডিয়েট ভিসিনিটি অফ দ্য বাবেল। ইমিডিয়েট ভিসিনিটি মানে কি? বাবেলটা মনে করো এইরকম ছিল, যেখানে হচ্ছে কোল্যাপস হয়েছে, তাহলে ইমিডিয়েট ভিসিনিটি কোনটা হবে? তার চারপাশটা, বুঝতে পেরেছো? একদম ইমিডিয়েট ভিসিনিটি কি হবে? জাস্ট তার চারপাশটা, মানে সারফেস এরিয়াটা বলতে পারো, একদম ওইটা অফ দ্য বাবেল ওয়্যার দ্য শক ওয়েভ প্রডিউসড। কারণ একটা শক ওয়েভ হবে, যখনই এটা হবে ওইখানে তো একটা ওয়েভ তৈরি হবে, যেটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে তার মধ্যে, উইল ক্রিয়েট এনরমাস শিয়ার ফোর্সেস। তাহলে এই দুটো জায়গা আছে যেখানে অ্যাকচুয়ালি রিঅ্যাকশন হতে পারে। বাইরের দিকে কেন ফাটবে রে বাবা? তা কি বোমটা এখানে ফেটেছে আর তোমার এখানে ফেটেছে মানে কি শুধুমাত্র এখানেই এফেক্টটা হয়? তা তো নয়। আরে বাবা, হিরোশিমা নাগাসাকিতে মনে করো একটা বোম, যে হিরোশিমা নাগাসাকি বলি, বোমটা কতটা জুড়ে? পুরো জাপান জুড়ে পড়েছিল? তা তো নয় রে বাবা। পার্টিকুলার কোনো একটা জায়গায় যদি পড়ে, তাহলে একটা হচ্ছে ওইখানে এফেক্ট হবে, আরেকটা কোথাও হবে নিয়ারেস্ট ভিসিনিটিতে, একদম কাছাকাছি যে পারিপার্শ্বিক জায়গাটা থাকবে সেইখানে শুধুমাত্র হবে। তোমার মনে করো আমরা যে নর্মাল চকলেট বোম ফাটাচ্ছি, এটাকে আমরা চকলেট বোম বলছি, তুমি কি হাতে নিয়ে ফাটাচ্ছ নাকি? কেন ফাটাচ্ছ না? কারণ তাহলে তো বোমটাই শুধুমাত্র ফাটছে, তোমার হাতে কি প্রবলেম হতো? হাত নিয়ারেস্ট ভিসিনিটি, ওর হালকা একটা সারফেসের ওপর তো মানে ওর হবেই। কেন? ওই ওয়েভটাই তো শক ওয়েভ। তোমার হাত দেখবে মানে যখন একটা ব্লাস্ট হয় তখন কি হয়? হাতে এরকম একটা মানে সেই ঝনঝন করে না? কেন করে? শক ওয়েভ তো, ওটাই তো শক। কেন? কারণ ওই যে ওইখানে যে তোমার এনার্জি আর প্রেশারটা প্রডিউস হচ্ছে সেটা আল্টিমেট অনেক বেশি, ওটাই হচ্ছে শক ওয়েভ। এখানেও তাই, এটা হচ্ছে শক ওয়েভ, এই জন্য ওইখানেও ওই ধরনের এনার্জিটা তৈরি হবে। এই দুটো দিকে হতে পারে। আর এইখানে আল্ট্রাসনিক কি বলছে? যেরকম মাইক্রোওয়েভ যখন আমরা পড়বো দেখবে মাইক্রোওয়েভের একটা লিমিটেশন আছে। মাইক্রোওয়েভ সব জায়গায় মাইক্রোওয়েভ যেরকম ইউজ করতে পারবো না, আল্ট্রাসাউন্ডও কিন্তু সব জায়গায় ইউজ করা যায় না। মানে আল্ট্রাসাউন্ড ইউজ করে দেখা গেছে সেই জায়গাতেই শুধুমাত্র আল্ট্রাসাউন্ড ইউজ করা যায় যেখানে কি হয়েছে রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি যাচ্ছে কার মাধ্যমে? র্যাডিক্যাল অথবা র্যাডিক্যাল আয়ন ইন্টারমিডিয়েটের মাধ্যমে। সেই সব জায়গায় অ্যাকচুয়ালি আল্ট্রাসাউন্ড ইউজ করলে খুব ভালো কাজ দেয়। কারণ আল্ট্রাসাউন্ডের মেকানিজম এইটা দেখা গেছে যে আল্ট্রাসাউন্ড যখন আমরা ইউজ করা হচ্ছে সেখানে র্যাডিক্যাল বা ফ্রি র্যাডিক্যাল জেনারেট হচ্ছে। তাই তার মানে কি সেই সব রিঅ্যাকশনে যেগুলো আমরা এই আল্ট্রাসাউন্ডটা ইউজ করতে পারবো, যেগুলো বাই র্যাডিক্যাল প্রসেস অথবা র্যাডিক্যাল আয়ন ইন্টারমিডিয়েট আছে ওখানে, তাহলে সেই সব জায়গায় আল্ট্রাসাউন্ড ইউজ করা খুব কার্যকরী। বাট সেই সব জায়গায় ইউজ করা যাবে না যেখানে আয়নিক রিঅ্যাকশনস আছে। ক্লিয়ার হচ্ছে? মানে পোলার মিডিয়াম বা আয়নিক রিঅ্যাকশনস আছে, ডাইপোল পোলার মিডিয়াম আয়নিক রিঅ্যাকশনস আছে, সেখানে কোনো কাজ দেবে না এটা। ক্লিয়ার হয়েছে? তাহলে সেসব জায়গাতে আমাদের এটা খুব ভালো ইউজ হবে যেখানে পাথটা থ্রু র্যাডিক্যাল বা র্যাডিক্যাল ইন্টারমিডিয়েট মেকানিজমের মাধ্যমে আছে, সেখানে খুব ভালো কাজ দেবে। তাহলে আল্ট্রাসাউন্ড মোটামুটি বুঝতে পেরেছো তো? এরপরে আমরা আরো পড়বো, অসুবিধা নেই। বুঝতে পেরেছো? তাহলে দুটো এক্সাম্পল একটু দেখাবো। আর যখন আমরা আল্ট্রাসাউন্ড ইউজ করব কি ধরনের মানে নোটেশনটা কি ইউজ করব সেটাও বলবো। মানে আল্ট্রাসাউন্ড কি?
এটাই তো এক ধরনের বলতে পারো মিডিয়াম। আমরা অন্য মিডিয়াম ইউজ করছি না, বা আল্ট্রাসাউন্ড মিডিয়াম। তাহলে আমরা আল্ট্রাসাউন্ড যে ইউজ করেছি, তাহলে কোনো একটা তো নোটেশন দরকার, তাহলে আমরা বুঝবো কি করে যে ওখানে আল্ট্রাসাউন্ড ইউজ হয়েছে। আর গলাটা ধরে যাচ্ছে। এই রিঅ্যাকশনটা লিখে রাখো। আর বাবা, আচ্ছা এটা হচ্ছে উলম্যান রিঅ্যাকশন। ইউ ডবল এল এম এ ডবল এন, সরি এম এ ডবল এন। ঠিক আছে, এটা হচ্ছে উলম্যান রিঅ্যাকশন। এইটাকেই হচ্ছে আল্ট্রাসাউন্ডে করা হচ্ছে। ঠিক আছে, আমরা আল্ট্রাসাউন্ডের রিঅ্যাকশনটাকে দেখাচ্ছি, আমরা মেন রিঅ্যাকশনটাকে দেখাচ্ছি না। এই প্রতীক বলো, আমরা কোনো জিনিস যখন শুনতে চাই, বা মনে করো কেউ বলেছে সেটাকে দৃঢ়ভাবে শুনতে চাইছি, মানে আস্তে করে সাউন্ডটা আসছে, দৃঢ়ভাবে শুনতে চাইছি, অথবা শুনতে পাইনি, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে তুই বল, কিভাবে ইন্ডিকেট করি? ছেড়ে দাও, তোমায় বলে দাও না কিভাবে ইন্ডিকেট করি। হ্যাঁ, কোনো একটা জিনিস শুনতে চাই মনে করো, বা কোনো একটা সাউন্ড আসছে আমি বুঝতে পারছি না, দৃঢ়ভাবে শুনতে চাইছি সাউন্ডটাই, গেস্টারটা কি আমাদের, কি করি কানে? ওরা এরম করি, এরম কোনোদিন করেছি? আমি করে দেখবো। একটা গেস্টার কিন্তু আছে যেটা লোকে ইউজ করে, কানেই ইউজ হয় সেটা, অনেকেই করে সেটা। সেটা হচ্ছে এইটা করে, অনেক সময় দেখবে এটা করে, এবং শোনা যায় এটা করলে। যায় কি যায় না? যায় তো, অনেক করে এটা। আমি তো বলছি এটা করে অনেক সময়, বা মনে করো কাউকে বোঝানোর জন্য যে আমি শুনতে পাইনি, জোরে বল, অনেকে করে, এটা হয়, এটা একটা গেস্টার, যাই হোক। অথবা মনে করো যে সাউন্ড ওয়েভ তার একটা গেস্টার। এই জন্য এর নোটেশনটাও খুব সোজা, ওই রকমই। এর নোটেশনটা হচ্ছে এই রকম। ওইটা বলার জন্যই বললাম যে নোটেশনটাকে আমি মনে রাখবো কি করে, সিম্পল জিনিস। একটা সাউন্ড শুনতে গেলে আমরা সাধারণত এটাই করি, যে জোরে বল, বা শুনতে পাইনি, বা কিছু একটা খুব দূর থেকে একটা আওয়াজ আসছে বুঝতে পারছি না, দেখবে অনেক সময় এটা করা হয়। বলার সময় আমরা কি বলি? জোরে বলার সময় শুনতে পাই না, জোরে বলার সময় বলি না, বলি তো। কেন বলি? ওই ওয়েভটা যাতে ওই দিকে যায়, সেম জিনিস আমরা যে নোটেশনটা এখানে দেখাচ্ছি, সেম নোটেশন। ক্লিয়ার হয়েছে? এই সেম নোটেশন এখানে ইউজ করব। এইটা মানেই কি, এইটা মানেই হচ্ছে এটা কিন্তু আল্ট্রাসনিক হয়ে গেছে। বুঝতে পেরেছো তো? এটা মানেই হচ্ছে আল্ট্রাসনিক হয়ে গেছে। কেন? কারণ এইটা ছাড়া আল্ট্রাসাউন্ডে কোনো পার্থক্যই তো নেই। তুমি বোঝাবে কি করে রিঅ্যাকশনটা? কেন? কারণ এর মধ্যে কোনো এরকম নেই যে কোনো ক্যাটালিস্ট চেঞ্জ হয়ে যাবে, মিডিয়াম চেঞ্জ হবে, তা তো কিছু নয়। শুধুমাত্র আমি আল্ট্রাসাউন্ডের রেসপেক্টে করছি। বুঝতে পেরেছো তো? তাই এটা তুমি করতে পারবে না। তাই যখন আমরা এটাকে আল্ট্রাসাউন্ড হিসেবে ইউজ করব, তখন আমরা কি দেবো? এটা এই সাইন দিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরো এক্সাম্পল আছে, আমি সেই এক্সাম্পলে যাচ্ছি না, শুধুমাত্র এই নোটেশনটা কি সেটা দেখানোর জন্য করেছিলাম। আমরা এইগুলো পড়বো তখনই যখন আমরা আল্ট্রাসাউন্ডের রিঅ্যাকশন পড়বো। এটা একটা আলাদা পার্ট আছে, যখন পড়বো তখন। বাট মানে আল্ট্রাসাউন্ডের রিঅ্যাকশন মানেই হচ্ছে সেগুলো সব গ্রিন রিঅ্যাকশন হবে।